প্রাইভেট কারের আত্মকথা। আমার জানালায় ভেসে ওঠে জীবনের গল্প। আমি সব দেখেছি, হাসি, কান্না আর বিদায়। আমার জানালার কাচের উপাশে প্রতিদিন বদলে যায় পৃথিবী, কিন্তু আমার ভেতরে জমে থাকে মানুষের গল্প। কেউ আমাকে নিয়ে স্বপ্ন পূরণ করে, কেউ আমার ভেতরে বসে কাঁদে, আবার কেউ আমার ছিটেই বসে জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত নেয়। আমি একটি প্রাইভেট কার। আজ বলবো আমার চোখে দেখা মানুষের জীবনের গল্প। আমাকে দেখে হয়তো আপনার মনে হয় আমি শুধু একটি চার চাকার যান, কিন্তু আমি জানি আমার গল্প এতটা সহজ নয়। আমার দরজা খুলেছে অসংখ্য মানুষের জন্য। আমার ছিটে বসেছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। আমি দেখেছি প্রথম স্কুলে যাওয়ার উত্তেজনা, প্রথম চাকরির আনন্দ, পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার হাসি, আবার হাসপাতালের পথে উৎকণ্ঠার নীরবতাও। আমি কথা বলতে পারিনি কখনো, আজ তাই আমার নীরবতা ভেঙে বলবো আমার আত্মকথা। আমার জন্ম হয়েছিল অনেক মানুষের হাতের পরিশ্রমে। কেউ আমার শরীর তৈরি করেছে, কেউ ইঞ্জিন বসিয়েছে, কেউ রং করেছে, কেউ পরীক্ষা করেছে। তারপর একদিন আমি দাঁড়িয়েছিলাম শোরুমে, চারপাশে অনেক মানুষ আসছিল, কেউ আমাকে দেখছিল, কেউ আমার দরজা খুলছিল, কেউ ইঞ্জিন পরীক্ষা করছিল। আমি অপেক্ষা করছিলাম কে আমাকে নিজের করে নেবে। অবশেষে একদিন একজন মানুষ এলেন, আমাকে দেখে তার চোখে যেন আনন্দ ছিল, সেটা আমি ভুলিনি। তিনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন। সেদিন থেকে আমার নতুন জীবন শুরু। প্রথম কয়েক মাস আমাকে খুব যত্ন করা হতো, প্রতিদিন পরিষ্কার করা, সময় মতো সার্ভিসিং, ছোট আঁচড় লাগলেও দুশ্চিন্তা। আমি তখন বুঝেছিলাম আমি এই পরিবারের কাছে গুরুত্বপূর্ণ। তারপর শুরু হলো প্রতিদিনের পথ চলা। সকালে অফিস, দুপুরে নানা কাজ, বিকেলে সন্তানকে স্কুল থেকে আনা, রাতে পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ফেরা। একই রাস্তা বারবার পেরিয়েছি, তবুও প্রতিটি দিন ছিল আলাদা, কারণ রাস্তা একই হলেও মানুষের গল্প প্রতিদিন বদলে যায়। একদিন আমার পেছনের সিটে বসেছিল একটি ছোট্ট ছেলে। সে জানালার বাইরে তাকিয়ে বলেছিল, বাবা, আমি বড় হয়ে তোমার মতো গাড়ি চালাবো। বাবা হেসে বলেছিলেন, আগে বড় হও। আমি নীরবে সেই কথোপকথন শুনেছিলাম। কয়েক বছর পর সেই ছেলেটাই আমার স্টিয়ারিং এ হাত রাখলো। তখন সে আর শিশু নেই। আমি যেন নিজের চোখের সামনে একটি জীবনকে বড় হতে দেখলাম। আবার কোন একদিন আমার ভেতরে বসেছিল নববিবাহিত এক দম্পতি। তাদের মুখে লাজুক হাসি, সামনের জীবনের কত স্বপ্ন। আমি তাদের নিয়ে নতুন বাড়ির পথে ছুটেছিলাম। সেদিন মনে হয়েছিল আমার চারটি চাকা শুধু রাস্তা পাড়ি দিচ্ছে না, দুটি মানুষের নতুন জীবনও পৌঁছে দিচ্ছে। আবার কোনো একদিন আমার ভেতরে বসেছিল নববিবাহিত এক দম্পতি। তাদের মুখে লাজুক হাসি, সামনে জীবনের কত স্বপ্ন। আমি তাদের নিয়ে নতুন বাড়ির পথে ছুটেছিলাম। সেদিন মনে হয়েছিল আমার চারটি চাকা শুধু রাস্তা পাড়ি দিচ্ছে না, দুটি মানুষের নতুন জীবনেও পৌঁছে দিচ্ছে। কিন্তু জীবনের গল্পে সব অধ্যায় সুখের হয় না। এক রাতে আমাকে দ্রুত বের করা হলো। হাসপাতালে যেতে হবে। পেছনের সিটে একজন অসুস্থ মানুষ, পরিবারের সবাই উদ্বিগ্ন। কেউ কাঁদছে, কেউ ফোন করছে, কেউ শুধু বলছে তাড়াতাড়ি চালান। সেই রাতে আমি যেন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুটেছিলাম, কারণ বুঝেছিলাম কখনো কয়েক মিনিটের মূল্য একটি জীবনের সমান হতে পারে। আবার এমন দিনও এসেছে যেদিন আমার ভেতরটা কানাই কানাই ভরে গেছে আনন্দে। পরিবারের সবাই একসঙ্গে বেড়াতে গেছে, গাড়ির ভেতরে গান বাজছে, শিশুরা হাসছে, কেউ ছবি তুলছে, কেউ খাবারের কথা বলছে, আর আমি ছুটে চলেছি অজানা কোনো গন্তব্যের দিকে। সেই সব দিনগুলো আমার কাছে ছিল উৎসব, কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। বছরের পর বছর কেটে গেছে, আমার রং কিছুটা মলিন হয়েছে, শরীরে এসেছে আঁচড়, চাকারও হয়েছে ক্লান্তি। একসময় যে ইঞ্জিন খুব সহজে গড়ে উঠতো, এখন তাকে একটু বেশি যত্ন নিতে হয়। কিন্তু আমার ভেতরের স্মৃতিগুলো, সেগুলো এখনো একদম নতুন। আমি মনে রেখেছি প্রথম যাত্রা, প্রথম পরিবার, প্রথম দীর্ঘ ভ্রমণ, প্রথম হাসপাতালের রাত, প্রথম আনন্দের দিন। আর সেই ছোট্ট শিশুটিকে যে একদিন আমার পেছনের সিটে বসে স্বপ্ন দেখেছিল, আজ সে বড় হয়েছে, হয়তো একদিন নিজের গাড়িও কিনবে। তবু আমি বিশ্বাস করি কোনো একদিন সে আমার দিকে তাকিয়ে বলবে, এই গাড়িটার সঙ্গেও আমার কত স্মৃতি। সেদিন হয়তো আমি আর রাস্তায় চলবো না, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে আমি মানুষের জীবনের অংশ হতে পেরেছি। তাই আমি শুধু একটি প্রাইভেট কার নই, আমি একটি পরিবারের নীরব ডায়েরি। আমার শরীরে লেখা নেই কোনো গল্প, কিন্তু আমার ভেতরে জমে আছে অসংখ্য অধ্যায়। আপনার জীবনে এমন কোনো গাড়ি আছে কি, যেটাকে দেখলেই পুরনো কোনো স্মৃতি মনে পড়ে? আপনার প্রথম গাড়ি, বাবার গাড়ি, অথবা পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার গাড়ি? সেই স্মৃতিটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরো অসাধারণ আত্মকথা শুনতে আত্মকথা পেজটি ফলো দিয়ে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করুন।
একটি গাড়ির জীবন হয়তো মানুষের জীবনের মতো দীর্ঘ নয়, কিন্তু তার ভেতরে জমে থাকা স্মৃতিগুলো একটি মানুষের পুরো জীবনকে ছুঁয়ে যেতে পারে। আমি হয়তো একদিন পুরনো হয়ে যাব, আমার ইঞ্জিন থেমে যাবে, আমার চাকা আর ঘুরবে না, কিন্তু আমার জানালার ওপাশে দেখা সেই পৃথিবী, আমার ছিটে বসা সেই মানুষগুলো আর তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো কখনো পুরনো হবে না। আমি প্রাইভেট কার, আমি মানুষকে শুধু গন্তব্যে পৌঁছে দিইনি, তাদের জীবনের গল্পও নীরবে বয়ে নিয়ে চলেছি। আবার দেখা হবে নতুন কোনো জিনিসের নতুন আত্মকথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে চলুন এবং প্রিয় মানুষদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতি বানিয়ে রাখুন। আত্মকথা, যেখানে নীরব জিনিসও একদিন কথা বলে।